কাঁঠাল দিয়ে যে বড়া তৈরি করা যায় সেটাই ভুলে গিয়েছিলাম। মনে থাকবেই বা কী করে, অনেক আগে খেয়েছি। এই প্রথমবার হাজবেন্ডের আবদারে কাঁঠালের বড়া তৈরি করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? সকালে রান্না করেছি খিচুড়ি আর পটল ভাজি, সঙ্গে আমের আচার। আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে, বৃষ্টি নামলো বলে। এই ওয়েদারে এর থেকে ভালো খাবার হয় নাকি? তবে ইলিশ মাছ ভাজা হলে মনে হয় আরেকটু ভালো হতো। সকালের খাবারটা খেয়ে এখন দুপুরে রান্নাটা শুরু করলাম। দুপুরে রান্না হবে ডাঁটা চচ্চড়ি আর ডিম। বেশ কিছুদিন আগে বাবার বাড়ি থেকে ডাঁটাগুলো আনা হয়েছিল, কিছুটা ডালে দিয়েছিলাম, বাকিটা চচ্চড়ি খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ডাঁটাগুলো এত মিষ্টি, নিজেদের চাষের জিনিস হলে যা হয়। ডাঁটাগুলোতে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপর জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে সামান্য জল থাকতে দিয়ে দেব সর্ষে আর কাঁচামরিচ বাটা। সর্ষে আর কাঁচামরিচ সামান্য লবণ দিয়ে আমি বেটে নিয়েছি, তাহলে দেখা যায় যে সর্ষেটা তেতো লাগে না। আর এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে এবার পটলগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে ডাঁটা চচ্চড়িতে সামান্য চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। ডিম রান্নাও হয়ে গিয়েছে, এখন গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নিয়ে লবণটা চেক করে নামিয়ে নেব। বেশিরভাগ দিন দেখা যায় যে আলু দিয়ে ডিম রান্না করি, আজ পটল আর ডালের বড়ি দিয়ে রান্না করলাম। পটলগুলো ফ্রিজেও শুকিয়ে যাচ্ছিল, তাছাড়া আলু সহজে কিন্তু নষ্ট হয় না, কিছুদিন ঘরে থাকলেও সমস্যা নেই। আর বিকেল টাইমে 4টা মতো বাজে, হাজব্যান্ড কাঁঠালের বড়া খেতে চেয়েছে, সেটাই তৈরি করব। যদিও আগে কখনো তৈরি করিনি, তবে এটা তেমন কঠিন ব্যাপারও না। কাঁঠাল দিয়ে বড়া তৈরি করার ব্যাপারটা আমার মনে ছিল না, সেই অনেক আগে খাওয়া হয়েছে। কাঁঠাল গোলা করে নিয়ে চালের গুঁড়া আর চিনি দিয়ে নিলাম। চিনি অল্প করে দিয়েছি, কারণ কাঁঠাল এমনিতেই অনেক মিষ্টি। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম, রেডি করে নিয়ে যেই ভাজতে যাব তখন গেল কারেন্ট চলে, কারণ প্রচুর পরিমাণে মেঘ ডাকাডাকি করছে। অবশেষে তো বৃষ্টি চলে আসলো, অনেক বৃষ্টি হয়েছে, আর ভিডিওতে পুরোপুরি বোঝাও যাচ্ছিল না যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। কারেন্ট আসতে আসতে 1 ঘন্টা পর আসলো, তারপর পিঠাগুলো ভেজে নিচ্ছি। অনেকগুলোই হয়েছে, একবারে তো ভাজা সম্ভব হয়নি, 3বারে ভাজতে হয়েছে। খুব কম আঁচে ভেজে নিলাম, না হলে দেখা যায় যে বাইরেটা পুড়ে যায় অথচ ভেতরটা কাঁচাই থেকে যায়। কলা দিয়ে তৈরি বড়াগুলোর টেস্ট যেমন, এই কাঁঠালের তৈরি বড়াগুলোর টেস্ট সেম একই রকম। প্রথমবারেরগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি, আর দ্বিতীয়বারের জন্য আবার ভাজতে দিয়ে দিলাম। এটা তৈরি করতে ঝামেলাও কম, আবার সময়ও অনেক কম লাগে, অথচ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইগুলো তুলে নিলেই বড়া বানানো কমপ্লিট। এখন কিছুটা জুড়িয়ে একটা কৌটায় তুলে রাখবো, না হলে আবার বেশি নরম হয়ে যাবে। ভিডিওটি এখানে শেষ করছি, সবাইকে টাটা, বাই।